এই মাত্র আমরা শিবরাত্রির বাজার শেষ করে আসলাম, এই মাত্র আমাদের বাজার কমপ্লিট হয়েছে। বাজারটা দেখো, পুরো হাঁপাই গেছি আমরা, মানে পুরো সেই 7টায় গেছি আর এখন 10টা বাজে। 3 ঘন্টা ধরে বাজার করেছি শুধু। আর বেলটা বাকি আছে, বেলটা আমাদের সামনের বাড়িতে দাদু, সেই দাদুদের বেল গাছ আছে, তো দাদুকে বলে দাদুর থেকে বেল নেবো সেই আশায় আজই আপাতত, যদি না পাই তাহলে কালকে বেরোবো 2-3 বার, তো তখন আর কি কিনে আনবো। তবে তার আগে একটু দাদুকে বলি, দেখি দাদু নাতিদেরকে দেয় কিনা। তারপর এখন আমরা পুজো দিতে বেরিয়েছি, ঠিক আছে। এখন প্রহরও নয়, প্রহর 5:39 ফার্স্ট প্রহর। আর এটা যেটা আমরা এমনি পুজো দিতে বেরিয়েছি, আমরা এখন গুজরাটে যাচ্ছি, গুজরাটের সোমতীর্থতে যাচ্ছি, মানে বাবা মহেশ্বরের মাথায় জল ঢালার জন্য, ঠিক আছে। সাথে যারা আছে তারা বলছে ঢপটাও লেভেলের মাছে, আমি কোনো ঢপ দিচ্ছি না, আমি কিন্তু গুজরাটেই যাচ্ছি, ঠিক আছে। তো তোরা দেখতে থাক, দেখতেই পাবি, ঠিক আছে, যে গুজরাটেই আমি গেছি মহেশ্বরের মাথায় জল ঢালতে। তো মনে হচ্ছে না বুকের কলিজাটা বাইরে খুলে চলে এসছে, এরকম একটা ব্যাপার। যতবার জল খেতে গেছি, জল আজকে নর্মাল জল খাওয়া যাবে না, চিনি দিয়ে জল খেতে হবে, জল গালে দিয়ে সেই জল আবার ফেলে দিতে হয়েছে, ঠিক আছে। তো মানে এরকম একটা অবস্থা, না খেয়ে দে মনে হচ্ছে যেন এখানেই আর কি কখন যে মাথা ঘুরে শুয়ে পড়বো তার ঠিক নেই, রাস্তাতেই পুরো শুয়ে পড়বো, এখানেই না আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, কখন দেখবো দেহ থেকে আত্মা ছেড়ে বেরিয়ে গেছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আরেকটা ব্যাপার আছে, আমাদের বাড়ির ওখানে কি আমাদের ফুল হচ্ছে কোনো ওরকম ব্যাপার নয় যে মানে কিনতে হবে বা কিছু, একদম অনেকগুলো গাছ থাকে, শুধু তোলাটাই কাজ থাকে, ঠিক আছে। আর এখানে কি, এখানটাতে ব্যাপারটা হচ্ছে ফুল কিনতে হবে তোমাকে, কোনো ফুলের গাছ মানে সেরকম দেখতে পাবে, ফুলের গাছ কোনো গাছে সেরকম পাওয়া যাবে, চারিদিকে যেদিকে তাকাবে শুধু ইট পাথরের বাড়ি আর বাড়ি আর বাড়ি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো সেই জন্য তাও একজনের বাড়ির মধ্যে ফুল গাছ দেখতে পেলাম, ওনার বাড়ির থেকেই ভাবলাম যাওয়ার সময় ফুলগুলো তুলে নিয়ে যাবো, কারণ এখন ফার্স্ট ফ্লোরের জল ঢালার ব্যাপার আছে, তো সেখানেও ফুল লাগবে, ঠিক আছে। তো ওনার বাড়ির থেকে ফুলগুলো তুলে নিয়ে যাবো, তারপরে মাঠটাও খেয়ে যাবো, এটাই ভেবে রেখেছি, ঠিক আছে। প্রথমে ফুল তুলবো, তারপর মাঠ খাবো। গুজরাটে যাওয়ার জন্য যে রাস্তাটা, মানে আমাদেরকে যে রাস্তাটা ধরে যেতে হয়, সেই রাস্তাটা আমরা খুঁজে পাচ্ছি না, মানে কোন দিক থেকে যে আমরা ঠিক গুজরাটে গেছিলাম সেটাই আমাদের ঠিক খেয়াল নেই। এটা তো দেখছি সামনে পাঁচিল বন্ধ, উল্টো পাল্টা ভুলভাল একটা রাস্তাতে চলে, তো যে গলিটাতে আমরা ঢুকেছিলাম সেটা গুজরাট যাওয়ার রাস্তা নয়। একবার গেছি সোমতীর্থ মন্দিরটাতে, একবার গেছিলাম একদিন, তাও রাত্রিবেলা, তো দিনের বেলা রাস্তা ভুলে গেছে, ঠিক আছে। এমন যদি ম্যাপ দেখে যেতে যাই, ম্যাপ বলবে রাইট চলো, রাইট চলো, রাইট গিয়ে তারপরে তুমি দেখতে পাবে ম্যাপের মানে ডিরেকশন অনুযায়ী যে ওটা লেফটে যাওয়া উচিত ছিল, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এখন জিজ্ঞেস করে করে যেতে হবে, দেখি। গুজরাট যাবো বলে বেরিয়ে তো পড়েছি, কিন্তু গুজরাটের ভুল রাস্তায় ঢুকে গেছি, গুজরাটের রাস্তা আর খুঁজে পাচ্ছি না। এখন একটাই কথা মনে পড়েছে, ওই যে গুজরাটের মন্দিরে ঢোকার আগে যে রাস্তাটা ছিল আর কি, সেই রাস্তাটার পাশে একটা শিব মন্দির ছিল, তো ওই শিব মন্দিরটা এখন খোঁজাটা সব থেকে বড় ব্যাপার। ওই শিব মন্দিরটা পেলে দেন তারপরে ওই রাস্তাটা পেয়ে যাবো। কি অবস্থা ফিল হচ্ছে যে পুজো দিতে বেড়াইনি, নুন ওয়াকে বেরিয়েছি, নুন ওয়াক না খেয়ে দেয় নুন ওয়াক করছি। আমার পাশের জন শুনছে মুন ওয়াক, মানে আলাদা, আমি চাঁদে ওয়াক করতে গেছি, মানে কি বলবো। এবার যখন এসেছিলাম রাত্রেবেলা এসেছিলাম, একটা দাদু ছিল, দাদু চিনিয়ে নিয়ে চলে গেছিল, আসার সময় ফিরে এসেছিলাম তখন দেখে, ঠিক আছে। আর এখন দিনের বেলা খুঁজেই পাচ্ছি না, যার কাছে জিজ্ঞেস করছি বলছে এখান থেকে ডান দিক যাও, গিয়ে বাদিক যাও, তারপর আবার ডান দিক যাও, আবার বাদিক যাও, আবার ডান দিক যাও, আবার বাদিক যাও, মানে এটা কি, এটা কোনো একটা রাস্তার ডিরেকশন হলো? ডান দিক যাও, বাদিক যাও, ডান দিক যাও, বাদিক যাও, এটা কি হচ্ছে? আলটিমেটলি মন্দিরটা খুঁজে পেয়েছি অনেক কষ্ট করে, অনেক ফাইনালি ভাই, ফাইনালি আমি তাই বলি আলটিমেটলি খুঁজে পেয়েছি অনেক কষ্ট। এই যে মন্দিরটাকে সাজিয়েছে, হেভি লাগছে। আচ্ছা, এখানকার কাজ হয়ে গেছে, এবার দুইবার মোমবাতি জ্বালিয়ে ওই বাইরে বাক্স আছে, বাক্সের মধ্যে ওই যে দিদি ওখানে আছে, কমপ্লিট। এবার এখন মানে সাইডের এনভায়রনমেন্টটা এখানে খুব সুন্দর, ঠিক আছে, তো সেটাই দেখছি। তো এখানে ফুল গাছ লাগিয়েছে, এত সুন্দর লাগছে ফুল গাছগুলো, জাস্ট দেখ হেভি। হ্যাঁ, লাইটগুলো তো রাত্রে বোঝা যাবে।
নন্দীবাবু বসে আছে। অনেক কষ্টে গুজরাটে এসেছি, বাপরে। এখানটা গাঁদা ফুল লাগিয়েছে। আরে কয়লা, এদিকে দেখ চারিদিকে পুরো একদম ফুল গাছ লাগিয়ে ভর্তি করে দিয়েছে। এখানে গোলাপ লাগিয়েছে, এই ফুলটার নামটা জানি না কি ফুল। একদম মানে পুরো পুকুরটার মাঝখানে এই শিব ঠাকুরের মূর্তিটা। তো এর মানে এই ঠাকুরটার গলায় মালাটা যে কি করে দিল সত্যি। তো আমরা গুজরাটে ঘুরে, গুজরাটের সোমতীর্থ যে মন্দিরটা সেটা ঘুরে ওখানে পুজো টুজো দিয়ে একদম পুরো মন শান্তি করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে মানে রওনা দিয়েছি। আমাদের বাড়ি যেতে ওই 8-10 মিনিট লাগবে এরকম। ব্যাপারটা হচ্ছে আমরা গুজরাট যেমন কোথায় খুঁজতে খুঁজতে গেছিলাম, এখন আমাদের পিজিটাও আবার ঠিক কোথায় যেটা খুঁজছি। তার কারণটা হচ্ছে আমরা যে রাস্তাটা বেরিয়েছিলাম মেন কলোনি মোড়ের রাস্তাটা, ওই রাস্তাটা আমরা নিজেরাই বেয়াদপি করে অন্য আরেকটা রাস্তা এক্সপ্লোর করার জন্য ঢুকেছি যে চলো ওখান থেকে গিয়ে দেখবো, ওইটা হয়তো শর্ট হবে। ঢোকার পরে রাস্তা খুঁজে পাচ্ছি না, মানে আলাদাই। তারপরে তো আমরা আন্টির পিছে খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে। তো কোয়েল বলছে কি যে এমন হতে পারে না যে আমরা যেতে যেতে কোথাও গিয়ে আটকে গেলাম আর সামনে দিয়ে দেখবো আন্টির পিছে দেখতে পাওয়া যাচ্ছে। মানে ভাব তোরা একবার যে মানুষ মানে রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আর এর আলাদাই দাবি জীবনের। ও দিনের বেলায় হাঁটতে চলতে চলতেও স্বপ্ন দেখে। মানে মানুষের কত রকমের মানুষ হয়, তাই না? আলটিমেটলি যদিও আমরা রাস্তাটা খুঁজে পেয়েছি, এখন আমাদের যেটা সব থেকে বড় জিজ্ঞাসা কোন প্রজাতির মানুষ, কোন প্রজাতির বল, তুই বল। দাবিও স্যাপিয়েন্সি, কিন্তু আমাদের মনে হচ্ছে না। এই যে আমাদের কেশবতীর কেশে কে আবার ফুল গুজে দিয়ে ফুলবতী করে দিয়েছে। সেখানে কাঁধে কি যেন বলে, কাঁধে কলস নিয়ে কি যাত্রা করছিস? গুজরাটের যাত্রায় কাঁধে কলস নিয়ে যাচ্ছে ভাই। আমাদের এখানে সব রঙ্গবতীরা আছে, রঙ্গবতী। তো এখানে লেখা আছে মহিলাদের থাকা খাওয়ার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একমাত্র কেন লিখবে? দুনিয়ায় কি আর কোনো প্রতিষ্ঠান নেই নির্ভরযোগ্য থাকা খাওয়ার? আমরা থাকি বুলুমন্ডলের মেসে, আমরা থাকি বুলুমন্ডলের মেসের কত নির্ভরযোগ্য জানে এরা, জানে মন্ডলের মেসের মতো নির্ভরযোগ্য মেস কোথাও আছে? তাহলে বলে কি করে একমাত্র নির্ভরযোগ্য মেস? এসব কি?